একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রী শ্রদ্ধার সকালেও শহীদ মিনারে মানুষের ভিড়, দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। চলতি মাস থেকে শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম, জানালেন তথ্যমন্ত্রী। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। চাঁদাবাজি নিয়ে নৌ পরিবহন মন্ত্রীর বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জামায়াতের, উদ্বেগ প্রকাশ বিরোধী দলের। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধ টেনে নেয়ার দ্বারপ্রান্তে ট্রাম্প, ইরানে নয় মার্কিন প্রেসিডেন্টকে নিজ দেশে নজর দিতে বলেছেন উপদেষ্টারা। এবং ভিনিসিউসকে বানর বলে অপমান, বর্ণবাদী মন্তব্যকারীর কঠোর শাস্তির দাবি ব্রাজিলের। দুপুর ৩টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস। এই উপলক্ষে একুশে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12টা 8 মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনগত রাত 12টা 8 মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘড়ির কাঁটা 12টা ছুঁইতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী। করে দিন ইয়া আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে মাওলা, এই রমাদানে আপনার কাছে আমরা ফরিয়াদ করছি মাওলা, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। এই সময় মন্ত্রী পরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, বিএনপির জ্যেষ্ঠ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পরিষদের সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। ফাফু আন্না ইয়া করিম, ফাফু আন্না ইয়া রহিম, ইয়া আল্লাহ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। নানা শ্রেণী পেশার মানুষ খালি পায়ে হাতে ফুল নিয়ে এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের আবহে শহীদ মিনারে আসেন। 1952 সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় জমেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর উন্মুক্ত করা হয় সর্বসাধারণের জন্য। এরপর শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মহানগর ইউনিট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন। তারা বলছেন, শহীদ মিনারে প্রতি বছর ফুল দেয়াকে সংস্কৃতির অংশ মনে করেন তারা। ভাষা শহীদের আত্মত্যাগ চিরস্মরণীয়। একুশের চেতনার প্রতি অটুট শ্রদ্ধা সবসময় থাকবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ভাষা শহীদের শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দিনগত রাত 12টা 24 মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
এ সময় জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামাতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। জনাব নাহিদ ইসলাম, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধায় অবনত হয়েছে সমগ্র দেশ। ২১-এর প্রথম প্রহর থেকে মাগুরা, রাজবাড়ী, জয়পুরহাট, রাজশাহী, মেহেরপুর জেলা, ঝালকাঠি জেলা ও টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়েছে। রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে দিনটি। যারা প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অতুল শ্রদ্ধায় অবনত হয়েছে। মহান দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার জন্য আত্মদান করা বাংলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সারা দেশের বিভিন্ন স্থানে নানা শ্রেণী পেশার মানুষ। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও প্রথম প্রহরেই রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। জয়পুরহাটেও শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রথম প্রহরে মানুষের ঢল নামে রাজশাহীতেও। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরীর সোনাদিঘি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন শহীদ মিনারে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি উপলক্ষে ২১-এর প্রথম প্রহরে মেহেরপুরে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ঝালকাঠিতেও ও টাঙ্গাইলেও যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শনিবার সরকারি ছুটি থাকলেও প্রশাসনের গতিশীলতা আনার লক্ষ্যে গত বৃহস্পতিবারের আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ অফিস করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১০ তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেকে নাম ধরে ডেকে কাছে টেনে নেন তিনি। দেশের প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে উপস্থিত অনেক কর্মচারী আবেগ আপ্লুত হয়ে পড়েন। দাপ্তরিক কাজ শুরুর আগে প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন। এরপর তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
চলতি মাস থেকেই দেশ জুড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বলেন, এই কার্ডের মাধ্যমে শুরুতে অর্থ সহায়তা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করা হবে। শনিবার বেলা 11:30টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে আমরা নারী অধিকার, প্রত্যেকটা ফ্যামিলিতে কার্ড পৌঁছানো, বেকারদের জন্য কর্মসংস্থান, কৃষকদের জন্য ঋণ মৌকুফ এবং কৃষক কার্ড দেয়া এবং সমাজ বিরোধীদেরকে তালিকাবদ্ধ করা, এই কাজগুলিকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। রমজান মাস চলছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণটাকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে ক্যাবিনেটে আলাপ করেছি। পর্যায়ক্রমে আমরা অন্যান্য সব কাজে হাত দিব। আলাদা শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরিয়ানী। বলেন, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটা রেজ হবে, এর জন্য আলাদা শপথের কোনো প্রয়োজন নেই। শনিবার সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। হা না ভোট হয়েছে গণভোট, সেখানে হা জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণেই পার্লামেন্টে বিলটা রেজ হবে, হায়ের শপথের কোনো প্রয়োজন নাই। হা অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই হা কার্যকরী হবে এবং এটাই জুলাই জাতীয় সনদ। যেখানে না ভোট হয়েছে সেই না ভোট অনুযায়ী সেখানে পার্লামেন্টে রেজ হবে, আলোচনা হবে, তার ভিত্তিতে আবার নির্ধারণ হবে না, যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেটা কি হবে সেটা পার্লামেন্টে নির্ধারিত হবে। সুতরাং এই ব্যাপারে আমি মনে করি ওনারা যে ব্যাখ্যাটি দিয়েছেন সম্পূর্ণভাবে যারা আইনবিদ, যারা এক্সপার্ট রয়েছেন তারা ইতিমধ্যে বলেছেন। সুতরাং একটু জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য যে সিদ্ধান্তটি জনসাধারণ দিয়েছেন হা ভোট, সেটি অটোমেটিক নীতি নির্ধারক অনুযায়ী দায়িত্বশীল অবস্থান থেকে পার্লামেন্টে রেজ করার মধ্য দিয়ে সেটি কার্যকরী হবে। সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। শনিবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিয়েছেন। তিনি আরো বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ, এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন কোনো বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তবে তা রাষ্ট্রের জন্য কলঙ্ক। রাষ্ট্রের এমন বৈধতা দান অপরাধীকে চাঁদাবাজির মতো আরও অনেক অপরাধ করতে উৎসাহিত করবে। এতে রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়বে, জনগণ ন্যায় বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা থেকে বঞ্চিত হবে। চাঁদাবাজি বন্ধ করে জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়ে তিনি বলেন, এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে এবং চাঁদাবাজি বন্ধে সরকারকে বাধ্য করা হবে। একই সঙ্গে দেশবাসীকে ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে সচেতন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পবিত্র রমজানে সারাদিন রোজা রাখার পর পুষ্টির চাহিদা মেটাতে ইফতারে ফলের কদর থাকে তুঙ্গে। তবে নওগাঁর বাজারে সেই চাহিদাকেই পুঁজি করে ফলের দাম বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। গত 3 দিনের ব্যবধানে দেশি বিদেশি প্রতিটি ফলের দাম কেজিতে 20 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক হতদরিদ্র ক্রেতা বাজারে এসেও পছন্দের ফল না কিনে খালি হাতে ফিরে যাচ্ছেন। রমজান শুরুর আগের তুলনায় বর্তমানে প্রায় সব ফলের দাম আকাশছোঁয়া। বর্তমানে প্রতি কেজি তরমুজ 90 টাকা, পেঁপে 80 টাকা এবং মালটা 340 টাকা দরে বিক্রি হচ্ছে। বিদেশি ফলের মধ্যে আপেল 300 থেকে 440 টাকা, উন্নত মানের খেজুর 1500 টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এমনকি কলার হালিও ঠেকেছে 40 থেকে 50 টাকায়। ক্রেতারা বলছেন, ব্যবসায়ীরা নানা অজুহাতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন।
এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন বলেন, রমজানের দাম বাড়িয়ে দেওয়াটা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ ফলের দাম সহনীয় রাখতে ভোক্তা অধিকারের পাশাপাশি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দ্রুতই অভিযানে নামবেন। কেউ সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজের 2 দিন পর ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত 10:30টার দিকে নগরীর ব্যাটবল চত্বর সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও নিখোঁজ ছাত্রের সহপাঠী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জয়নুল আবেদিন উদ্যান এলাকা থেকে নুরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদ ব্রহ্মপুত্র নদের বিপরীত পাশে বেড়াতে যান। সন্ধ্যা 6টার দিকে 2 বন্ধুকে 7 জনের একটি ছিনতাইকারী কিশোরী দল ঘিরে ধরে তাদের কাছে যা আছে বের করে দিতে বলে। এ সময় 2 বন্ধু নৌকা ভাড়া ছাড়া আর কোনো টাকা নেই জানালে তাদেরকে মারধর করা হয়। এক পর্যায়ে নুরুল্লাহ শাওন প্রতিবাদ করলে বেধড়ক মারতে শুরু করে। ওই সময় 2 বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে 4 জন পিছু নেয় শাওনের এবং 3 জন মঞ্জুরুলের পিছু নেয়। মঞ্জুরুল ব্রহ্মপুত্র নদে নেমে সাঁতরে পার হতে পারলেও নুরুল্লাহ শাওনের সন্ধান মেলেনি। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদের কিনারার পানিতে মরদেহটি দেখতে পেয়ে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999 এ কল দিয়ে পুলিশকে জানান। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার উপদেষ্টা এবং রাজনৈতিক সহযোগীরা সতর্ক করে বলেছেন, বিদেশে যুদ্ধের চেয়ে নিজ দেশের অর্থনৈতিক উদ্বেগ এবং ভোটারদের সমস্যার দিকে তার বেশি মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে সামরিক উত্তেজনা দলের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। দ্বিতীয় মেয়াদের প্রথম 13 মাসে ট্রাম্পের এজেন্ডায় অভ্যন্তরীণ ইস্যুর চেয়ে পররাষ্ট্রনীতি এবং সামরিক শক্তির ব্যবহারই বেশি প্রাধান্য পেয়েছে। তিনি মধ্যপ্রাচ্যে বিশাল সামরিক বহর পাঠিয়েছেন এবং ইরানের ওপর কয়েক সপ্তাহ ব্যাপী বিমান হামলার প্রস্তুতি নিয়েছেন। অথচ জনমত জরিপ বলছে, সাধারণ মার্কিনদের কাছে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। চলতি সপ্তাহের একটি রুদ্ধদ্বার বৈঠকে হোয়াইট হাউসের উপদেষ্টা ও রিপাবলিকান প্রচারণা কর্মকর্তারা একমত হয়েছেন যে ট্রাম্পকে এখন অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে নির্ধারিত হবে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। কোনো একটি কক্ষ যদি ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তবে ট্রাম্পের বাকি শাসনকাল চ্যালেঞ্জের মুখে পড়বে। রিপাবলিকান কৌশলী রব গডফ্রে মনে করিয়ে দেন যে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মূল ভিত্তি ছিল চিরস্থায়ী যুদ্ধ বন্ধ করা। এখন ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত তার প্রধান সমর্থকদের ক্ষুব্ধ করতে পারে। বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকানরা বর্তমানে কর ছাড়, আবাসন ব্যয় কমানো এবং ওষুধের দাম কমানোর মতো বিষয়গুলোকে প্রচারণায় আনতে চাইছেন, কিন্তু ট্রাম্পের ইরান মোহ সেই প্রচারণাকে আড়াল করে দিচ্ছে। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা শুল্ককে অবৈধ ঘোষণা করে ঐতিহাসিক রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে সর্বোচ্চ আদালতের এই রায়কে পাত্তাই দিচ্ছেন না দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্টো আদালতকে কলঙ্ক ও বিদেশি স্বার্থে প্রভাবিত বলে আক্রমণ করেছেন তিনি। আদালতে নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প আইনের দোহাই দিয়ে নতুন করে 10% শুল্ক আরোপেরও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সুপ্রিম কোর্টের 6-3-63 ব্যবধানের রুলিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সর্বোচ্চ আদালত জানিয়েছেন, মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়া ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক আরোপ করা যায় না। এই রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প উদারপন্থী বিচারপতিদের দেশের কলঙ্ক এবং তার পক্ষে না থাকা রক্ষণশীল বিচারপতিদের সংবিধানের প্রতি অদেশপ্রেমিক ও অনুগত নয় বলে অভিহিত করেন।
তিনি সাফ জানিয়ে দেন, শুল্ক আরোপের অধিকার তার আছে এবং সবসময় ছিল। আদালত আইনি পথ বন্ধ করলেও ট্রাম্প 1962 সালের ট্রেড এক্সপেনশন অ্যাক্ট ব্যবহার করে নতুন করে 10% বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী 3 দিনের মধ্যে এই নতুন 10% শুল্ক কার্যকর হতে যাচ্ছে, যা আগামী 150 দিনের জন্য কার্যকর থাকবে। ট্রাম্প জানিয়েছেন, আগামী 5 মাস বিভিন্ন দেশের অন্যায্য বাণিজ্য নীতি নিয়ে তদন্ত করা হবে, যার ভিত্তিতে পরবর্তীতে আরও স্থায়ী বা উচ্চ হারে শুল্ক আরোপ করা হতে পারে। এবারে খেলার খবর। রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে কঠোর শাস্তির দাবি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। গেল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার মাঠে ঘটে যাওয়া ঘটনার পর ফিফা উইফার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ চেয়েছে ব্রাজিল। ম্যাচে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস। এরপর তিনি অভিযোগ করেন, বেনফিকার খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানি তাকে বানর বলে অপমান করেছেন। এ ঘটনায় উয়েফা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। সিবিএফ এক বিবৃতিতে জানায়, ব্রাজিল ফুটবল কনফেডারেশন আশা করে ফিফা এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং উয়েফা দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এমন শাস্তি যা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আরও জানিয়েছে, ভুক্তভোগী উপস্থিত সাক্ষীদের বক্তব্য বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ জানিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ঘটনার সময় প্রেস্টিয়ানিকে নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে কিছু বলতে দেখা যায়, তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। যদিও পরে তিনি স্বীকার করেছেন যে বানর নয়, ভিনিসিয়াসকে বিদ্বেষমূলক গালি দিয়েছিলেন। বেনফিকা ক্লাবও তাদের আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার সকালেও শহীদ মিনারে মানুষের ভিড়, দেশের বিভিন্ন স্থানে গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ। চলতি মাস থেকে শুরু হবে ফ্যামিলি কার্ডের কার্যক্রম, জানালেন তথ্যমন্ত্রী। শপথের প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে, মন্তব্য পানি সম্পদ মন্ত্রীর। চাঁদাবাজি নিয়ে নৌ পরিবহন মন্ত্রীর বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ, জামায়াতের উদ্বেগ প্রকাশ বিরোধী দলের। যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধ টেনে নেওয়ার দ্বারপ্রান্তে ট্রাম্প, ইরানে নয় মার্কিন প্রেসিডেন্টকে নিজ দেশে নজর দিতে বলেছেন উপদেষ্টারা। এবং ভিনিসিয়াসকে বানর বলে অপমান, বর্ণবাদী মন্তব্যকারীর কঠোর শাস্তির দাবি ব্রাজিলের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।